নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান পুলিশ সদস্যদের বলছেন যে রাজাকারের বাচ্চা তোদের গোষ্ঠী শুদ্ধ খেয়ে ফেলবো। নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক নৌপরিবহন মন্ত্রী, পদচ্যুত, ক্ষমতাচ্যুত, তারপর আর কি কি উপমা দিলে তাদের ভালো হয়, ওই মন্ত্রী বলছেন যে 14 গোষ্ঠী সহ খেয়ে ফেলবে। এটা কেন বলছেন? উনি বলছেন যে ওনাকে আদালতে হাজির করার সময় উনি যে অপরাধটা করছে 2024 সালের জুলাই থেকে শুরু করে আগস্টের 5 তারিখ পর্যন্ত যে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, প্রায় 2000 ছাত্রকে হত্যা করা হয়েছে, তার হত্যার পিছনে কিছু কারণ দেখিয়ে, মানে হত্যার সাথে জড়িত ছিল নির্দেশ দেওয়ার কারণে তাকে মামলার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এই কথাগুলো বলছে উনি কারণ রাজাকারের বাচ্চাদের গোষ্ঠী শুদ্ধ খেয়ে ফেলবে কথা বলার কারণ হইতেছে যে ওনাকে হাতে হাত গোড়া পরানো হয়েছিল। মানে কাভার্ড ভ্যান থেকে নামে আদালতে যখন নিয়ে যাওয়া হইতেছিল তখন হাতে হাত গোড়া পরানো হইতেছিল। উনি নাকি মানা করছিলেন যে হাতে হাত গোড়া উনি পরবেন না, কারণ উনি দাবি করতেছেন যে উনি একজন মুক্তিযোদ্ধা। উনি দেশের জন্য যুদ্ধ করছেন, দেশের ভাষার জন্য যুদ্ধ করছেন, দেশের মানুষের মুক্তির জন্য যুদ্ধ করছেন, একটা মানচিত্রের জন্য যুদ্ধ করছেন। আমার কথা হলো যে একজন মানুষ যদি একটা দেশের জন্য যুদ্ধ করে, মানচিত্রের জন্য যুদ্ধ করে, তারপর দেশের মানুষের মুক্তির জন্য যুদ্ধ করে, অধিকারের জন্য যুদ্ধ করে, তাহলে একটা মানুষ তারও 50 বছর পর কিভাবে আইসা ছাত্রদেরকেই, এদেশের মানুষকে কিভাবে হত্যার নির্দেশ দেয়? আর উনি হত্যার নির্দেশ দিয়েই ক্ষান্ত নন, উনি মানুষকে হত্যা করছেন, এটা পরোক্ষভাবে উনি ছিলেন হয়তো পেছনে, এজন্যই তাকে গ্রেফতার করা হয়েছে, আইনের আওতায় আনা হয়েছে। এরপরেই কিন্তু এই ঘটনা ঘটছে যে উনি বলছেন রাজাকারের গোষ্ঠী 14 গোষ্ঠী সহ খেয়ে ফেলবেন, এরকম একটা কথা। এখন আমার কথা হচ্ছে যে আমরা এই স্বাধীন দেশে বাস করি, আমরা কি সবাই রাজাকার? উনি একাই মুক্তিযোদ্ধা, উনি মুক্তিযুদ্ধ করছেন ঠিক আছে, কিন্তু আমরা কি এই দেশে স্বাধীন হওয়ার পরও কি আমরা রাজাকারের বাচ্চায় থেকে গেলাম? আপনাদের কাছে এটা আমার প্রশ্ন।